লঙ্কা কাণ্ড। কুম্ভকর্ণের অকালে নিদ্রাভঙ্গ ও রাবণের সহিত কথোপকথন। পঞ্চম ভাগ। অকালে জাগালি মোড়ে, ছোট নহে কাজ, কোন বেটা লঙ্ঘিল রাবণ মহারাজ। ধেয়ে গিয়া রাবণের বলে নিশাচর, কুম্ভকর্ণ জাগিলেন শুরু লঙ্কেশ্বর। ভাইকে দেখিতে হইল রাবণের সাধ, কুম্ভকর্ণে জানাইল রাবণ সংবাদ। শয্যা হইতে উঠে বীর, চক্ষে দিল পানি, ভক্ষণের দ্রব্য দিল থরে থরে আনি। মদ্যপান করিলেন 700 কলসি বাবা। পর্বত প্রমাণ মাংস খায় রাশি রাশি, হরিণ মহিষ বড়া সাপটি ধরে। 12-13 শত পশু খায় একবারে। কুম্ভকর্ণ বলে বুঝিলাম অনুমানে, অকালে জাগাও মনে যাহার কারণে। কোন লাজে ইন্দ্র বেটা দিতে এলো হানা, বারে বারে হেরে যায় না ভাবে আপনা। ইন্দ্রের আছুক কাজ, যম যদি আইসে, যম হয়ে তাহারে গিলব এক গ্রাসে। বিরূপাক্ষ রাক্ষস সে ধর্ম অধিষ্ঠান, জোর হাতে কহে কুম্ভকর বিদ্যমান। দেব কোপ না করো নির্দোষ পুরন্দর, প্রমাদ পড়িল এত নর আর বানর। সুপর্ণখা গিয়েছিল পঞ্চবটী বনে, অগ্রে তার নাক কান কাটিল লক্ষণে। শ্রীরামের সীতার রাজা আনে সেই রোষে, সাগর ডিঙাইয়া হনু লঙ্কাপুরে আসে। লঙ্কা দগ্ধ করিল বানর হনুমান, তুমি থাকিতে লঙ্কায় এতেক অপমান। প্রমাদ করিছে নর বানর আসিয়ে, রাজা প্রজা হয়েছে তোমার মুখ চেয়ে। কুম্ভকর্ণ বলে আগে জিনে আসি রণ, তবে ভেটিব গিয়া রাজার দশানন। এত বলি কুম্ভকর্ণ চলে রণমুখে, সধর ভাই গিয়া কহিছে সম্মুখে। রাজার নাহিক আজ্ঞা রণে দিতে হানা, কেমনে যাইবে যুদ্ধে না করো মন্ত্রণা। যাত্রাকালে কুম্ভকর্ণ আরো খাইতে চায়, রাজভোগ দ্রব্য আনি রাক্ষসে যোগায়। বহুদিন অনাহারে খায় বাড়াবাড়ি, মদ খেয়ে উজাড়িল 700 হাঁড়ি। নহে সে সামান্য হাঁড়ি, কি কব বাখান। 25 বন্ধ যেন ঘর একখান। মহারক্ত কত খাইল শঙ্কা নাই হয়, পালে পালে শুকর মহিষ আদি চয়। যাত্রা করি চলিলেন কুম্ভকর্ণ বীর, মেঘ হইতে সূর্য যেন হইল বাহির। পর্বত প্রমাণ উচ্চ লঙ্কার প্রাচীর, প্রাচীর জিনিয়া কুম্ভকর্ণের শরীর। চলে যায় পথে যেন সুমেরু সমান, দেখিয়া তো বানরের উড়িল পরাণ। দর্শনে ভঙ্গ দিল যত বানরগণ, আশ্বাসিয়া রাখিল রাক্ষস বিভূষণ। বিভীষণের আশ্বাসে রইল কপিগণে
রঘুনাথ জিজ্ঞাসা করেন বিভীষণে, এতদিন কোথা ছিল এই মহাবীর? ত্রিভুবন জিনিয়া তো দুর্জয়েশ্বরী, না বুঝে কটক আমি করিয়াছি পার। ইহার সংগ্রামে কারো নাই নিস্তার। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।